2025 সালে আমরা যদি জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি তাহলে দেখা যাবে যে 2025 সাল কয়েকটি রাশির জন্যই খুব সুন্দর অধ্যায়ের মধ্য দিয়েই সে কিন্তু আপনার যাবে। তবে কুম্ভ রাশিকে যদি নিয়ে আমরা আলাপ আলোচনা করি তাহলে আমরা দেখব কুম্ভ রাশি নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ রাশি হিসাবে তাকে ধরা হবে এবং তাকে ধরাটা খুব কঠিন হবে। এবং বিশেষ করে 2025 সালে সে যে সমস্ত প্রতিযোগিতামূলক কাজে নিয়োগ হবেন তা প্রতিটি কাজেই সে প্রায় সফলতার দিকেই ধাবিত হবে এবং চ্যালেঞ্জের মুখে যা সে পড়বে সেগুলো সে কিন্তু সফলতার সহিত, তাছাড়াও নানা ধরনের সুযোগ সুবিধা মধ্য দিয়েই কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ 2025 সাল এই জানুয়ারি মাস তারা কিন্তু অতিবাহিত করবে। এবং বিশেষ করে এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই কুম্ভ রাশির জাতক আরও মারমুখী হয়ে উঠবে তাদের কর্মে, শিক্ষা, ভাগ্য এবং তাদের উন্নতির দিকে। এর অনেক কারণ আছে, কারণ শনি এখান থেকেই শুরু হয়, শনি আবার এখানেই শেষ হয়। অর্থাৎ শনি কিন্তু আপনার কুম্ভর ঘরে অবস্থান করছে। এখন আমরা জানি শনির কথা শুনলেই আমরা কিন্তু চমকে উঠি, কিন্তু শনি বড় ঠাকুর কিন্তু আপনার অন্য অন্য জায়গায় সে ক্ষয় ক্ষতি করে না, সে শুধু কর্মের দেবতা হিসাবেই তাকে ধরা হয়। শনি যখন অবস্থান করে সে প্রায় 2.5 বছর একটা রাশিতে অবস্থান করে এবং তিনি ধীর গতিতে সে পরিচালিত হয়। এছাড়াও আপনার সাধারণতভাবে কয়েকটা নক্ষত্রের উপরে কিন্তু আপনার নির্ধারিত করা হয়। এবং এই আপনার ডিসেম্বর মাসে আমরা যদি দেখি আপনার কুম্ভ রাশিকে, যদি তার আষ্টপৃষ্ঠে তাকে যেমন শনি বেঁধে রেখেছে, তবে 23 নং ধনিষ্ঠা নক্ষত্র আপনার যে দেবাড়িগণ এবং আপনার কিন্তু আপনার বিশেষ করে খুব ভালো ফলটা আপনার দেখাতে পারবে এবং 22 নং নক্ষত্রও আপনার 24 নং নক্ষত্রও দেখাতে পারবে। এখন কথা হলো যে 2024 সালে 25 সালে আপনার তাদের কিন্তু বছরের শুরুটাই শনি তার কুম্ভ রাশিতে প্রথম ঘরে অবস্থান করছে। সে দ্বাদশ ঘর থেকে সে কিন্তু তার প্রথম ঘরে অবস্থান করবে। এর আগেও তার যে আপনার ধন দৌলত টাকা পয়সা খরচ হলেও তার কিন্তু শরীরপাতি দ্বারা বর্তমানে কিন্তু একটু শরীরপাতি দ্বারা আপনাকে সতর্ক থাকতে হবে। এবং কুম্ভ রাশির জাতক আপনার তার যা শুরুটা এবং বর্তমানে সে প্রথম ঘরে অবস্থান সে করছে এবং কুম্ভ রাশি সে প্রথম ঘরে অবস্থান করবে। এর ফলে আপনার ব্যক্তিগত জাতকের যে শৃঙ্খলা এবং আপনার আত্মবিশ্বাস, প্রত্যয় এবং কর্মের প্রতি আগ্রহ, এগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের মধ্যে আপনার ধাবিত হবে। এবং জাতিকাগণ এরা আপনার বিশেষ করে প্রশাসনিক বা কর্মক্ষেত্রে তারা কিন্তু এই 2025 সালে জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্তই তারা কিন্তু একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং তার শৃঙ্খলা এবং ব্যক্তিগত শৃঙ্খলা সে যেমন ধরে রাখতে পারবে। এবং কুম্ভ রাশির আত্মবিশ্বাস নিয়ে আর কি বলবো, তার আত্মবিশ্বাসের জোরেই, তার প্রত্যয়ের জোরেই এবং তার নিষ্ঠার জোরেই এবং একাগ্র কাজের প্রতি একাগ্রতা তার যা মানে আপনার বৃদ্ধি পায়, তার জোরেই কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু টিকে থাকেন। এদেরকে মনে হবে যেন কাজ করছে না ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাচ্ছে। আসলে এরা যখন কাজ করবে তখন কিন্তু এরা ঠিকমতো ঘুমাতে খাওয়ারও সময়
পায় না এবং এরা নিজেরা যা সিদ্ধান্ত নেবে এবং বয়োজ্যেষ্ঠদের কথাবার্তা শুনে তার একটা সিদ্ধান্ত নিয়েই সে চলবে। এবং কুম্ভ রাশির জাতক তারা কিন্তু কোনো কাজকর্মকে তারা ছোট দেখে না, তাদের কাছে মূল হচ্ছে মূলধন এবং তার হাউ কালেক্ট মানি, তারা কীভাবে অর্থটা ইনকাম করবে, এটাই হচ্ছে তাদের দায়িত্ব এবং দায়িত্ববোধ। এবং তাদের সংসারের প্রতি দায়িত্ববোধ আছে, সন্তানের প্রতি দায়িত্ববোধ আছে এবং তার জীবনসঙ্গিনীর সঙ্গে দায়িত্ববোধ আছে, পিতা মাতা ভাই বোন সবার জন্যই এরা কিন্তু তাদের মন হৃদয়কে খুলে দেয়। কারণ শনি যাকে আষ্টপৃষ্ঠে যাকে রাখে তার কিন্তু মন অনেক বিশাল হন এবং শনি যখন যাকে রক্ষণাবেক্ষণ করে এবং আয় বাণিজ্য করতে তাকে সাহায্য করে এবং পরিশ্রম এবং চাকরি বাকরি পেতে সাহায্য করে তখন তার মন অনেক বিশাল হন। এরা সাধারণত মানুষের সমালোচনা করে না এবং মানুষের সমালোচনা সেরকম শুনতেও পারে না এবং এদেরকে আপনি কি বললেন তারা ধারে কাছেও যায় না। এরা যা করবে তারাই সেটাই করবে, যার কারণে সমাজে যত প্রতিষ্ঠিত ব্যক্তি দেখবেন, শিক্ষিত লোক দেখবেন, প্রশাসনিক সাইডে দেখবেন, ব্যবসায়িক লোক দেখবেন, ম্যাক্সিমাম হচ্ছে আপনার কিন্তু কুম্ভ রাশি। যত ভোগ বিলাস আরাম আয়েশ যারা করে আপনার তা দেখবেন কুম্ভ রাশি লোকের সংখ্যায় বেশি হবে এবং আপনার আত্মবিশ্বাস, এদের আত্মবিশ্বাসের জোরেই কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ টিকে আছে। দায়িত্ববোধ আর কি বলবো। এবং মীন রাশির আপনার মীন রাশিতে দ্বিতীয় ঘরে রাহু প্রবেশ করার কারণে আর্থিক অবস্থাটা একটু আপনার খারাপের দিক যাবে। এর কারণটা আপনার বড় ঠাকুর সে যখন দ্বাদশ ঘরের অধিপতি, আপনার দ্বাদশ ঘরের অধিপতি কিন্তু আপনার শনি এবং সে কিন্তু প্রথম ঘরে থাকবে। তার মানে হচ্ছে আপনার কিন্তু কিছু খরচপাতি শরীরপাতির জন্য, দায়িত্ববোধের জন্য, আত্মবিশ্বাসের জন্য কিছু আপনার কিন্তু সমালোচনার মুখেও পড়তে হবে এবং পৃথিবীর নিয়মই যারা মানুষের জন্য করেন, ভাই বোনদের জন্য করেন, তারা সমালোচনার মুখেও কিন্তু পড়েন। তৎসঙ্গে রাহু কিন্তু আপনার আবার দ্বাদশ ঘরে অধিপতি, আপনার যেমন রাহুতে সে কিন্তু আপনার বিশেষ করে দ্বিতীয় ঘরে মীন রাশিতে সে কিন্তু তার অবস্থান করছে। এখন এখানে মীন রাশি রাহু কিন্তু এখানে কিন্তু আপনাকে একটু ক্ষয়ক্ষতিটা কুম্ভ রাশিকে করবে এবং সে মাঝে মাঝে শনিকে আপনার পরিচালনা করার চেষ্টা করবে এবং যেহেতু শনি রবিপুত্র, রাহু প্রধান শত্রু আপনার রবি, যার কারণে সে কিন্তু সুযোগ সুবিধা পেলেই সে কিন্তু ক্ষতিটা আপনার করার চেষ্টা করবে এবং অষ্টম ঘরে কিন্তু আবার কেতু, সে কিন্তু এই মাসেই সে অব্যাহত আপনার থাকবে এবং তখন রাহু কেতু শক্তিশালী হয়ে আপনাকে মানসিক শক্তিতে একটু আঘাত, কাজে বিলম্বিত করা, বেশি ঘুমাতে সহযোগিতা করা, অর্থপাতি খরচ করা এবং আপনার অলসতা বৃদ্ধি করা এবং রাগ বৃদ্ধি করতে সহায়তা করতে পারে। এবং আমি আগেই বলছি যে এটা মার্চ এপ্রিল পর্যন্ত সে কিন্তু অবস্থান করবে তার সুখ, শান্তি, আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, আদান প্রদান ব্যবসা, গবেষণার ব্যবসা, লয়ার সেক্টর এবং ইঞ্জিনিয়ার ডাক্তার সেক্টরে তারা কিন্তু অত্যন্ত চমৎকার একটা অবস্থানের মধ্যে তাদের খ্যাতি যশ ধরে রাখতে পারবে এবং তাদের হাতে ভালো ধরনের কিছু কাজকর্ম আসার কারণেই তাদের মূলধনও থাকবে, যার কারণে নতুন কিছু করার তারা করবে বা ইচ্ছাশক্তি জাগ্রত হবে। কারণ তাদের অনেক দিনের ইচ্ছাই ছিল যে কি করে অর্থটা কাজে লাগানো যায় এবং স্থান কাল বুঝে এবং বয়সের তারতম্য অনুসারে যেহেতু আপনার হয় এবং আপনার বয়স আছে, অর্থ আছে, সময় আছে, অতএব আপনি অতিরিক্ত একটা কাজ আপনার নিজস্বভাবে কিছু করার যে মানসিকতা সেটাও কিন্তু আপনার সফলতার দিকে ধাবিত হচ্ছে। এবং এই 29শে মার্চ
29শে মার্চ শনি কিন্তু আবার দ্বিতীয় ঘরে সে যাবে, তখন সম্পদ, বাকশক্তি এবং পারিবারিকের উপর একটু আপনার প্রভাবটা পড়বে এবং তৃতীয় ব্যক্তি দ্বারা একটু ঝই ঝামেলা। এবং 18ই মে রাহু পুনরায় আপনার প্রথম ঘরে সে প্রবেশ করবে। এবং চাকরি বাকরির ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক 2025 সালেই তাদের কিন্তু পদোন্নতি হচ্ছে, বেতন বৃদ্ধি পাচ্ছে এবং নতুন চাকরি বাকরি, যে পরীক্ষাপাতি, প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতি এবং ভালো কলেজে পরীক্ষাপাতি দেওয়ার যে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন তার আপনার ফলটা ভালো হবে এবং আপনি ভালো ফল করার কারণে ভালো জায়গায় আপনি কিন্তু ভর্তি হতে পারবেন বা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া, আপনার বেতন বৃদ্ধি পাওয়া এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতার কারণে আপনার চেয়ারের পরিবর্তন বা পদোন্নতি, এই যোগটাও কিন্তু আপনার রয়ে গেছে। তবে একটু মনে রাখতে হবে, কর্মক্ষেত্রে আপনার ডান পাশের লোকেরা একটু আপনার বিড়বিড় করতে পারবে এবং আপনারকে একটু মানে সমালোচনা করার যে পায়তারাটা, তাও সুবিধা করতে পারবে না। ঊর্ধ্বতন আপনার কর্মকর্তার নজরে তারা পড়ে যাবে। অর্থাৎ এক কথায় কুম্ভ রাশি এই জানুয়ারি মাস, তারা কিন্তু বিশেষ করে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই তারা কিন্তু একটা তাদের যশ, খ্যাতি, প্রতিপত্তি, শৃঙ্খলার দিকেই তারা কিন্তু ধাবিত হচ্ছেন। পরিবারকে নিয়ে সুখ শান্তির মধ্য দিয়েই তারা ধাবিত হচ্ছে। এবং 29শে মার্চ শনি এবং বৃহস্পতির প্রভাবের কারণে আপনার দশম ঘরের উপরে আপনার থাকবে এবং যার কারণে কর্মক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পাবে, আপনার প্রশাসনিক সাইডে চাপ বৃদ্ধি পাবে, রাজনৈতিক সাইডে চাপ বৃদ্ধি পাবে, লয়ের সেক্টরে চাপ বৃদ্ধি পাবে এবং আপনার ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সাইডেও কাজের চাপ বৃদ্ধি পাবে। এবং এই যে সহকর্মীদের ভুলের কারণে আপনার একটু সমালোচনার মুখে পড়তে হতে পারেন, কিংবা আপনার সহকর্মীর সঙ্গে সহকর্মীকে বাঁচাবার জন্য আপনি একটু বিতর্কের মুখে পড়তে পারেন। এই যে যারা গবেষণা, যারা লয়ার, যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার, এই যে জাতীয় যারা আছেন, তবে কর্মক্ষেত্রের যে দ্রুত প্রসারটা আপনার ঘটছে সেটা বজায় থাকবে এবং আপনার নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য আপনি যাকে হেল্প মনে করতেন বা সহযোগিতা করবে, সে কিন্তু একটু কম করলো। এই টাইপের জিনিসগুলো আপনার হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। তাছাড়াও আর্থিকভাবে কুম্ভ রাশির জাতিকাগণ 2025 সালে একটা লাভজনক অবস্থানের মধ্য দিয়ে তাদের আয় বাণিজ্য বৃদ্ধিটা তাদের পাবে, সম্পদ বৃদ্ধি, চাকরির প্রসার, নতুন কর্ম এবং তাদের ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি এবং প্রসার, এটা কিন্তু ঘটতে চলছে আপনার এই জানুয়ারির পরেই কিন্তু। এবং কারণ 2025 সালে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক দিকে তাদের কিন্তু আরও সতর্কতা থাকতে হবে, কারণ অর্থনৈতিক সময়টার দিকেই তাদের ধাবিত হচ্ছে। আবেগে গা ভাসানো চলবে না এবং এই বছরই তাদের যে আর্থিক সমস্যা আপনার কিন্তু বিশেষ করে আপনার এই বছরের আপনার মাঝামাঝি সময় তাদের কিন্তু একটু আর্থিক সমস্যাটা দেখা দেবে। এই ধারাটা কিন্তু আপনার ফেব্রুয়ারির সঙ্গে সঙ্গেই আপনার কিছুটা ইঙ্গিত আপনি আপনার শুরু হবে এবং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সতর্ক হতে হবে এবং আপনি এই ধরনের পরিস্থিতি এবং এই ধরনের চ্যালেঞ্জের আপনি ওভারকামও করতে পারবেন, কারণ কুম্ভ রাশিকে আটকে রাখা খুব কঠিন। এবছরের শুরুতেই আপনার শনি প্রথম ঘর থেকে রাহু দ্বিতীয় ঘরে যাওয়ার কারণে আপনার ঝুঁকিপূর্ণ কাজের আপনার কিন্তু বেড়ে যাবে, ঋণটা একটু বেড়ে যাবে এবং এই সময় আপনার ব্যয় নিয়ন্ত্রণে আপনি কিন্তু রাখতে পারবেন না, ঘরে অতিথিপাতি আপনার বেড়ে যাবে এবং এই দ্বিতীয় মাসেই আপনার কিন্তু তখন খরচপাতিটা আপনার বেড়ে যাবে। বিশেষ করে 29শে মার্চ শনি যখন দ্বিতীয় ঘরে আপনার যাবে, তখন কিন্তু আপনি মিশ্র ফলের দিকে ধাবিত হবেন। অতএব আপনি যদি সতর্ক থাকতে পারেন তাহলে কিন্তু এর মধ্যে আপনার পড়বেন না এবং আয় বাণিজ্য আপনাকে সতর্ক এবং আয় বাণিজ্য এবং কর্মে
দিকে আপনাকে যে একটু আরামে ঘুমাবেন সেটা কিন্তু আপনাকে ঘুমাতে দিবে না। এবং মে মাসেই আবার কিন্তু বৃহস্পতি পঞ্চমে কিন্তু সে আপনার অবস্থান করবে, যার কারণে আপনার সন্তান চাকরি বাকরি পাওয়া এবং আপনার মানে নিজের কর্মব্যস্ততা বেড়ে যাওয়া, জীবনসঙ্গিনীর একটা কাজ হয়ে যাওয়া বা উভয়ে চাকরি বাকরি করা কিংবা আপনি ব্যবসা করা, আপনার জীবনসঙ্গিনী আপনার আয় বাণিজ্য করা, সন্তানদের আপনার চাকরি হয়ে যাওয়া, এই যে জিনিসগুলো আপনার একটা দারুণ একটা চমৎকার পথের দিকে কিন্তু আপনার এই মে মাসের পরের দিকেই কিন্তু আপনি ধাবিত হতে পারবেন এবং আপনার ঋণ আপনি পরিশোধ করতে পারবেন, আর্থিক দায়িত্ব আপনি পাবেন এবং এই দ্বিতীয় অর্ধেই আপনার কিন্তু দারুণ একটা পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে চাচ্ছেন এবং নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনার কিন্তু সুন্দর একটা ধারার মধ্য দিয়ে ধাবিত হবে। 2025 সালে পারিবারিক জীবন আপনার কিন্তু একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে আপনি ধাবে, তবে পারিবারিক অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বেন। ধৈর্য রাখুন এবং আপনার কোনো সন্তানের মানে আপনার একটু ঝইঝামেলার মধ্যেও পড়তে পারে কিংবা আপনার ভাই বোন একটা ঝইঝামেলার মধ্যেও পড়তে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এবং মে মাসে আপনি পারিবারিক জীবনে মানে একটা মানে দেবগুরু বৃহস্পতির একটা প্রভাব কিন্তু পারিবারিক জীবনে আপনার আসবে, যার কারণে আপনার কিন্তু একটু শনি কিন্তু আবার ফিরে আসবে এবং পরিবারের সদস্যদের মধ্যে একটু সুসম্পর্ক উন্নতি ঘটবে, ভাই বোনদের সাহায্য সহযোগিতা পাবেন, পিতামাতার সাহায্য সহযোগিতাও কিন্তু আপনি পাবেন। স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য দিতে হবে এবং স্বাস্থ্যপাতি কিন্তু আপনার ভালো যাবে না এবং অবশ্যই যত্ন দিতে হবে। পিতামাতার শরীরপাতিও কিন্তু আপনার ভালো যাবে না, ছোটোখাটো বিষয় কিন্তু আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলবে, শ্বাসকষ্ট এবং আপনার কারণ বৃহস্পতি চতুর্থ স্থানে আপনার সুখ শান্তি বন্ধু আপনাকে দিলেও পিতামাতার জায়গাটায় কিন্তু একটু সমস্যা সৃষ্টি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আপনার একটু কমে যেতে পারে এবং খরচের হারটা কিন্তু একটু বেড়ে যেতে পারে এবং বিশেষ করে 2025 সালে কুম্ভ রাশি নতুন ব্যবসা বাণিজ্যর একটাও কিন্তু তারা একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশেষ করে আপনার 2025 সালে কিন্তু ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখে কিন্তু তারা পড়বে এবং নতুন ব্যবসা বাণিজ্যর মুখেও তারা পড়বে এবং নতুন ব্যবসা বাণিজ্য নতুন অনুকূলের মধ্যেও বর্তমান সময়টা তাদের কিন্তু একটু স্থিতিশীলতার মধ্য দিয়েও ধাবিত হতে পারে। এবং মে মাসে আপনার কেতু সপ্তমে যাওয়ার পর ব্যবসার অংশীদারিত্ব জায়গা থেকে এবং আপনার একটা পাওনা অর্থ থেকে আপনাকে বিলম্বিত করবে। রাহু কেতু আপনাকে কিন্তু একটু দারুণভাবে সমস্যার সৃষ্টি সে কিন্তু করার চেষ্টা করবে এবং আপনার কুম্ভ রাশি 2025 সালে ছাত্রছাত্রী শিক্ষা দীক্ষায় তারা কিন্তু একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়েই ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।